আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির চয়েস ফর্ম পূরণ অর্থাৎ তোমাদের সাবজেক্ট এবং কলেজ চয়েসের ফর্ম পূরণের সময়সীমা বর্ধিতকরণ বা বৃদ্ধিকরণের যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে এবং তোমাদের আরও যে নির্দেশনাগুলো রয়েছে যেগুলো আমরা আলোচনা করেছি এর আগে, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই যে ভর্তির যেই নোটিশ দিয়েছিল সেই নোটিশে যে তারিখগুলো দিয়েছিল সেইগুলো কি পরিবর্তন হবে কিনা বা পরিবর্তন হলেও কবে হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা আলোচনা করি। চলো, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস কলেজ চয়েস পূরণের জন্য যেই নির্দিষ্ট ডেট ছিল যে 30 তারিখের মধ্যে তোমাদের ফর্ম পূরণ করতে হবে, কিন্তু এখন এখানে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা অর্থাৎ ABC ইউনিট সবার জন্যই উত্তীর্ণ শিক্ষার্থী অর্থাৎ পাশ করছে যারা, তাদের জন্য 1 তারিখ থেকে 1 তারিখ রাতের 12টার মধ্যে অনলাইনে চয়েস দিতে হবে। ঠিক আছে, এবং শুধু চয়েস না, এখানে কোটা সংক্রান্ত যে তথ্যগুলো, কোটা নিয়ে আমি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে তোমরা তথ্যগুলো দেখে নিতে পারো। তো এখানে কলেজ চয়েস এবং বিষয় সেইগুলো চয়েস তোমরা দিতে পারবা। এটা হচ্ছে আজকে 29 তারিখের একটা নোটিশ দিয়েছে। ঠিক আছে, তো তোমরা 1 তারিখের মধ্যে সাবজেক্ট চয়েস যারা এখনো দাও নাই তারা দিয়ে দিবে। এখন দেখো যে সাবজেক্ট চয়েস দিলে আসলে সাবজেক্ট চয়েসের নির্দিষ্ট ডেট ছিল 30 তারিখ পর্যন্ত, কিন্তু এই যে এখানে সাবজেক্ট চয়েসের ডেট ছিল 30 তারিখ পর্যন্ত, কিন্তু সেটা পরিবর্তন করে করা হলো 1 তারিখ। তাহলে আমাদের সাবজেক্ট চয়েসের তালিকা প্রকাশ করার কথা 3 তারিখ, তাহলে আমাদের 1 দিন অথবা 2 দিন সময় বর্ধিত করতেই পারে স্বাভাবিকভাবে। তাহলে আমাদের 3 থেকে 4 তারিখ পর্যন্ত আমাদের একটা সময় বর্ধিতকরণ করতেই পারে। ঠিক আছে, আবার ভর্তির ফি জমা দেওয়া, তারপরে মাইগ্রেশন সম্পর্কিত আরো যেই তথ্যগুলো আছে সেইগুলোও কিন্তু পরিবর্তিত হবে। আমাদের এই যে বারবার করে একটা নোটিশ দেওয়া হচ্ছে, নোটিশটা আমার মনে হয় বারবার সব নোটিশ একসাথে না দিয়ে একটা একটা করেই দিত, কারণ আমরা দেখেছি এর আগেও একটা নির্দিষ্ট ডেট দিয়েছিল কিন্তু পরবর্তীতে তারা আবার পরিবর্তন করেছে। এইবার সাবজেক্ট চয়েসের নির্দিষ্ট সময় ছিল, বিভিন্ন সমস্যা থাকতেই পারে যার কারণে সময় বৃদ্ধি হবে, কিন্তু আমার মনে হয় যে এই নোটিশটা না দিলেই মনে হয় শিক্ষার্থীরা আরো সমস্যায় পড়বে না। কেননা অনেকেই কনফিউশনে আছে কবে লাস্ট ডেট, কবে বারবার তারিখ পরিবর্তন করার কারণে তোমাদের লাস্ট ডেট কবে, কবে সময় শুরু হবে, কবে কোন ইভেন্ট চলে আসবে, সেই বিষয়গুলো তোমরা অনেকেই কনফিউশনে পড়ে যাও। তো এই বিষয়টা জানানোর জন্যই যে আমরা এইটা যে ডেট রয়েছে অবশ্যই তোমরা আপডেট নোটিশ দেখে তারপরে তোমাদের যেই কাজগুলো আছে যেমন সাবজেক্ট চয়েস, কলেজ চয়েস, কোটা সংক্রান্ত তথ্য, ভর্তির নিশ্চয়ন ফি, তারপরে হচ্ছে তোমার কাগজপত্র জমা দেওয়া, তারপরে হচ্ছে মাইগ্রেশন সংক্রান্ত যত ডেট রয়েছে এইখানে, এই ডেটগুলো তোমরা একটু আপডেট নোটিশ দেখবা, দেখে তারপরে তোমরা তোমাদের কাজগুলো করবা ইনশাল্লাহ। আর এই আপডেট নোটিশগুলো কোথায় পাওয়া যাবে এটার উত্তর তোমরাই জানো, কারণ ফারুক একাডেমি লেভেল আপ স্কুলে সব সময় তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শুরু থেকে অর্থাৎ সার্কুলার দেওয়ার আগে থেকে তোমাদের প্রস্তুতি কিভাবে ভালো করবা, আমি বি এবং সি ইউনিট নিয়ে কথা বলছিলাম। তো আমি সকল ইউনিটের তথ্য দিয়েছি এবং বি এবং সি ইউনিটের তথ্যও দিয়েছি এবং গাইডলাইন দিয়েছি। সো শুরু থেকে এখন পর্যন্ত তোমাদের সাথেই আছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফলো করবে, তারপর হচ্ছে বেল আইকন অন করে দেবে, যে যাতে তোমরা একটা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা জানতে পারো, কেননা সব ভিডিওই তো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তীতে। আর তোমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করবা অবশ্যই সেকেন্ড টাইম ব্যাচে জয়েন করে ফেলো। তোমরা এই বছর যারা করেছো, ব্যর্থ হয়েছো, তারা অবশ্যই ট্রাই এগেন এক্সাম ব্যাচে জয়েন করে আবার ট্রাই করে তোমরা পরবর্তীতে ভালো একটা ফলাফল আনতে পারবে ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।